আচ্ছা, এখন আমরা ডব্লিউপি কনস্টেবল 2025 সালে যে প্রিলিমিনারি এক্সামটা হলো 30 ডিসেম্বর, সেই তার অঙ্কের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্ন এটি বলেছে যে এটার ভ্যালু কত হবে, 36 বর্গমূল হয় 6 ইন্টু 18, এটা বর্গমূল 32 ইন্টু 32 সমান জিজ্ঞাসার জন্য জায়গায় x ধরে নিলাম 360 ভাগ 5, তাহলে 6 ইন্টু 18 ইন্টু 32। আচ্ছা, ভাগের কাজ আগে হয়, তাহলে এটা কত হবে 5 দিয়ে কাটলে এটা 72, তাহলে 18 দিয়ে কাটলাম 4 পেলাম, 4 দিয়ে কাটলাম 8, তাহলে এখানে 6 8 48 সমান এক্স পড়ে থাকলো। এক্সের ভ্যালু মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় হবে 48, অপশান ডি অ্যান্সার। তারপরে হচ্ছে 11 প্রশ্নটা, যদি এরকম দিয়ে দেয় এটা বলে 10, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মান নির্ণয় করতে পারি। এর নিয়মটা হচ্ছে যে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। এটা কেটে গেলে কেটে যাবে, তো এটা 10 স্কোয়ার মাইনাস 2 98 হবে, মানে 100 মাইনাস 2 98। সিমিলারলি একই রকমভাবে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স টু দি পাওয়ার 4 বের করতে হয়, এটা কি হয় এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি এর জায়গায় 1 বা এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এটার ভ্যালু হচ্ছে 98 পেলাম আমরা, স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে অ্যান্সার 9602। আচ্ছা, 8 নম্বরের প্রশ্ন আছে একটি, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে এটা, একই টাকার উপরে বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত টাকা হবে? আচ্ছা, এটা হচ্ছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রথমত আমাদের জানতে হবে 20% মানে কি। 20% মানে হচ্ছে ভগ্নাংশে 1/5, 5 20 80, তার মানে 5 টাকা যদি আসল হয় 1 টাকা সুদ দিয়ে, এখান থেকে সুদ আসল কত দাঁড়াচ্ছে 5 টাকা আসল, আর সুদ আসল হচ্ছে 5 + 1 6, এটা ফার্স্ট ইয়ারের জন্য। তাহলে সেকেন্ড ইয়ারের জন্য কি হবে, এটাকে স্কোয়ার করবো, যখনই চক্রবৃদ্ধি সুদ বের করবো 3 স্কোয়ার 36, 5 স্কোয়ার 25। এই জিনিসটা কি, এটা হচ্ছে 25 টাকা হচ্ছে আসল, আর 36টা হচ্ছে সুদ আসল, চক্রবৃদ্ধি সুদের। হ্যাঁ, তাহলে মাইনাস যদি করি, মাইনাস দুটো বিয়োগ করলে 11 টাকা পাবো। 11 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কি কম্পাউন্ড ইন্টারেস্ট? 2 বছরের। হুম, তাহলে আমাদের প্রশ্নতে যেটা বলে দিয়েছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 11, আর প্রশ্নের ভ্যালু হচ্ছে 5632। হলো, একে কত 5632। আমাদের টার্গেট হচ্ছে কি বের করা? আমাদের টার্গেট হচ্ছে আসল বের করা। আসল এখানে 25, 25 এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 5 এবং 55, 5 এবং 55 512, তাহলে 25 এর ভ্যালু যদি বের করি 512 ইন্টু 25, এটা হচ্ছে আমাদের আসল। এটা কি হচ্ছে আসল। এই যেটা করব যে 12% হারে 3 বছরের সরল সুদ বের করব। তো আমরা ফর্মুলা হচ্ছে PRT/100। পি হচ্ছে এটা 512 ইন্টু 25, আর কত 12 ইন্টু 3/100, 4 কাটলাম 3, তাহলে 512 ইন্টু 9। হ্যাঁ, 9 দুগুণে 18, 8 হাত থেকে 1 শূন্য, 5 45 46, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন বলেছে এটা হয় x বাই y করতে হবে, বজ্র গুণ করতে হবে, এটা কোনাকুনি গুণ করবো, তাহলে 13 ইন্টু এক্স মাইনাস হবে 5 ইন্টু 13, 5 13 65, হ্যাঁ, y সমান, এটা সাইডে গুণ করো 7x প্লাস 5 7 35 y। এটা এদিকে নিয়ে চলে আসো, 13 থেকে 7 বিয়োগ করলাম 6, এটা এদিকে নিয়ে গেলে যোগ হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 100 y। তাহলে x বাই y মানে উপরে যা আছে তাই, এই 6টা নিচে নেমে যাবে, 2 দিয়ে কাটবো 50/3। এই প্রশ্নটা একটু কনফিউজ আছে, পরে দেখছি। 23, এটা যদি হয় এটা কত? খুব সহজ প্রশ্ন। আচ্ছা, এই নিয়মটা খুব শর্টকাটে আমরা করবো। এটা যখন এ বের করতে বলবে, এর সংখ্যা, এর যে আগে যেটা গুণ আছে সেটা বাদ দিয়ে দেবো, বাকি দুটো নেবো, মানে 3 আর 4 নেবো, 3 4 12। এরকমভাবে বি যখন নেবো, বি এর 3 বাদ দিয়ে দেবো, তাহলে 2 আর 8 4 নেবো, 4 দুগুণে গুণ করলে 8 হবে। সি যখন করবো, সি এর 4 বাদ দিয়ে দেবো, তাহলে 3 আর 2 গুণ করলে 6। এবার 2 দিয়ে ভাগ করো, এটা। নেক্সট,
একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত? তো ক্রয় মূল্য আমি সিপি ধরে নিচ্ছি 100, তার উপর 20% বাড়িয়ে দিচ্ছে, তাহলে এমআরপি কত হবে? 20% বাড়ালে 100 টাকা 20 টাকা, মানে 120 টাকা হলো। এবার বিক্রয় মূল্য বের করতে গেলে আমাদের 15% ছাড় দিতে হবে। 120 ইন্টু 15 বা 100, হ্যাঁ, এটা গুণ করলে এটা 18 টাকা পাবো আমরা কাটাকাটি করলে। তাহলে আমাদের যেটা দাঁড়াবে, ছাড়টা যদি মাইনাস করে দিই আমরা, তাহলে 102 টাকা দাঁড়ালো। তাহলে কিনেছিলাম 100 টাকায়, বিক্রি হলো 102 টাকায়, 2 টাকা লাভ। 2 টাকা যদি লাভ হয়, 100 টাকার উপর যেটাই লাভ সেটা হচ্ছে পার্সেন্টেজ। শতকরা লাভ হচ্ছে 2%। তারপরে 37 এর যে প্রশ্নটি, প্রদত্ত প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কি বসবে, মানে জিজ্ঞাসার জন্য এই জায়গায় কি বসবে, তাই তো? তো আমি ধরে নেবো জিজ্ঞাসার জন্য ওটাকে। আচ্ছা, আমরা জানি বদমাশ নিয়ম অনুযায়ী BODMAS, বদমাশ নিয়ম অনুযায়ী আমার কি হয় না, প্রথমে ব্র্যাকেটে কাজ, তারপর এর ইংলিশে অফ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তাই তো? তো এই নিয়মটা এখানে কাজে লাগাবো। এখানে 750 রেখে দিলাম, এর মানে গুণ, তাহলে গুণ 120% মানে বাই 100, ভাগ 25 যা আছে তাই রেখে দিচ্ছি আমি, -16 থাক, 1240, এর মানে গুণ, জিজ্ঞাসার চিহ্নটা x ধরছি, x% মানে x/100 ভাগ 31। আচ্ছা, এটাকে যদি আমি হিসাব করি কি দাঁড়ালো, 75 ইন্টু 12, ভাগ মানে নিচে চলে আসবে, বিয়োগ 16, 1240 ইন্টু x, নিচে হচ্ছে 100 ইন্টু 31, একটা শূন্য কাটলাম, 31 কাটলে 4, এটা করলাম 3, 3 বরং 36, 20, 4x/10, 200 ইন্টু 4x, x এর ভ্যালু 4 দিয়ে ভাগ করলে 50 পাবো। জিজ্ঞাসার জন্য জায়গায় হচ্ছে সরি, বি না, সি অ্যান্সার। এবার 5টি সংখ্যা অবিরত অনুপাত কন্টিনিউয়াস প্রপোর্শন আছে, চতুর্থ আর পঞ্চম সংখ্যাটা এটা বলে দিয়েছে, প্রথম সংখ্যাটা কত। কী করে করবো দেখো, আমি লিখে দিচ্ছি ফার্স্ট, এরকম করে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ। পঞ্চম সংখ্যাটা হচ্ছে 162, এটা হচ্ছে 54, এটা কত গুণ করে আসছে বাবা? 3। তাহলে এর আগে 3 ভাগ করলে কত পাবো আমি? 18, 18কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 6, 6কে 3 ভাগ করলে কত পাবো? 2। তাহলে আমার ফার্স্ট সংখ্যাটা হচ্ছে 2। তারপরে 43 হচ্ছে কোনো আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ অনুপাত, এটা জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম। আর এদিকে পরিসীমা কত? তো আমি ধরে নিচ্ছি যে 6x হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ 5x, তাহলে কম বলেছে, তাহলে এই বিয়োগফল কত হবে? 6x মাইনাস 5x, 34, x এর মান হচ্ছে 34। আচ্ছা, তাহলে আমার এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, পরিসীমা বের করতে বলেছে প্রশ্নে। তাহলে পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। তাহলে এটা হচ্ছে 511x। এবার x এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো, 34। গুণ করলে দেখো এখানে লাস্টের সংখ্যা 8 আসছে, একটা অ্যান্সার। 4 4, 4 দুগুণে 8, 4 4, 4 দুগুণে 8, লাস্টে 8 আসবে। এখানে আমরা প্রথমে যোগ করে নিলাম, এখানে যদি আমি x এর মান এখানে 34 বসাতাম, এখানে বসাতাম, গুণ করতে হতো, যোগ করতে হতো, অনেক সময় সাপেক্ষ। তাই প্রথমে আমরা x যোগ করে দিলাম, x এর ভ্যালুটা পুট করলাম। আচ্ছা, 44 কী করে করবো এটা? না, 5 দিয়ে যদি আমি কাটি, 5 9 45, 9 পেলাম। আচ্ছা, এবার এটাকে আমি 8 দিয়ে কাটবো, 4, 8 দিয়ে কাটলে 64, 3 পেলাম, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 16 গুণ 5, নিচে 3, 80/3। এটাকে পূর্ণ ভাঙলে কত পাবো? এই সরি, 2, এটা 20, 318, তার মানে হচ্ছে 26 পূর্ণ 2 এর 3 অ্যান্সার। আচ্ছা, এই পর্যন্ত এই ভিডিওতে থাকুন। এই ভিডিওতে আমি সমস্ত বাকি অঙ্কগুলো আলোচনা করবো।